দরিদ্র কৃষকের এই কান্না সন্তান হারানো বেদনার মতো ভেসে বেড়াচ্ছে ধান ক্ষেতের ওপর দিয়ে। রক্ত মাংস পানি করে জন্মানো 2 বিঘা ধান পুড়ে গেছে শত্রুর নিঃশ্বাসে। আর মাত্র কয়েকদিন পর জমি থেকে স্বপ্নের বোরো ধান ঘরে তোলার কথা আব্দুল সাত্তারের। তার আগেই রাতের আধারে 2 বিঘা জমির ধান আগাছানাশক দিয়ে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতকারীরা। পূর্বশত্রুতার জেরে পাশের গ্রামের তৈয়ব, পারভেজ ও মোকসেদ এ কাজ করতে পারে বলে সন্দেহ করেন ভুক্তভোগী। খুব কষ্ট করে জমি এনে কিনেছি, এটা আমার ঘাস জঙ্গল মারা বীজ দিছে, এটা আমি বিচার চাই সরকারের কাছে। আমি খুব কষ্ট করে কিনেছি, আমরা 5 জন লোক সদস্য, আমরা মাসে বাড়ি কাজ করি। খুব কিছু টাকা জমা এনে জমিটা আমি কিনে নিছি। সেই জমিটা আমার ওরা বীজ দিয়ে মারা ফেলাইছে, জঙ্গল মারা। পারভেজ আর ওই যে টিপি দিন আর মুকসেদ 3 জনে। আর আমার কিছু কি করার আছে স্যার, আমি খুব অসহায়। আমি জমিটা আমার একদম মারে শেষ করেছি। আমার এইটুকু সঞ্চয়, আমার কিছু নাই। আর এইটুকু যদি আমার না থাকে আমি কি খাওয়া বাঁচবো স্যার। দুঃস্বপ্নে সবার ঘুম ভাঙে, অথচ ঘুম ভেঙেই যেন দুঃস্বপ্নে পতিত হলেন দরিদ্র কৃষক আব্দুল সাত্তার। সকালে জমিতে গিয়ে দেখতে পেলেন বিবর্ণ হয়ে গেছে তার মাঠ ভরা ধান গাছ। ধানের শীষে আর নেই কোনো প্রাণ। অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আমরা বড় কষ্ট আছি স্যার, আমরা কি বলবো স্যার, আমাদের বলার কোনো ভাষা নাই স্যার। আমরা এখন কিভাবে চলবো স্যার, আমাদের এটুকু মাটি স্যার। দিনাজপুরের কাহারোল উপজেলার 1 নম্বর ডাবর ইউনিয়নের উত্তর নওগাঁ গ্রামে হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে। কৃষক আব্দুল সাত্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে দায়িত্ব দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি আমাদের কাছে একটা অভিযোগ দেন যে শত্রুতার জের ধরে কতিপয় ব্যক্তি তার ফসলি যে জমি আছে, ধান আছে, সেখানে বিষ প্রয়োগ করে। বিষয়টা আমরা জানার পরে তাৎক্ষণিকভাবে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ আমরা দিয়েছি যেন ক্ষয়ক্ষতিটা কম হয়, এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে একটা তদন্ত করার জন্য বলেছি। উনি তদন্ত রিপোর্ট দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অফিসার ইনচার্জ বিভাগে লিখব। এটি শুধু কৃষকের ক্ষতি নয়, দেশেরও ক্ষতি, মানবিকতার উপর চরম আঘাত। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানান এলাকার সচেতন মহল। নাইমুল হাসিব, কালবেলা।